দেখেন শিরিক কে করছে? হুজুর। শিরিকের বিরুদ্ধে যদি হুজুর বলতো, যে হুজুর যদি বলতো যে পীরপন্থী অর্থাৎ এই পীরের দরগায় গিয়ে সাজদা করা এবং কবরের এই পীরের দরগায় গিয়ে সাজদা করা, কবরকে সাজদা করা, আর পীরের এই দুর্গার কাছে সাজদা করা একই রকম পার্থক্য আছে? পার্থক্য কিছু আছে? পার্থক্যটা কিছু আছে? কি পার্থক্যটা আছে বলেন তো? ওরা দুর্গা দেবীকে খেতে দেয় অনেক ফল ফুলারি মান্ডা আবি জাবি হ্যান ত্যান দেয়, এরাও খেতে দেয়, তাই কি দেয় না? বলেন দেয় কি দেয় না? তারপরে দেখেন একটা ওদের হয়, পুজো হয়, তার নাম হচ্ছে কালী, হয় কি হয় না? সেই কালী পুজোয় তারা বলি দেয়, তাই কি দেয় না? আর অর্থাৎ মানত মানে, আর এরাও মানত মানে। মানত মানে কি মানে না? কি মানত মানে? এরা মানত মানে যে আমার অমুক হলে গিয়ে, এরাও বলি দেয়, ওরাও বলি দেয়। এরা গিয়ে পীরের মাজারে কাটে, ওরা গিয়ে কালীর থানে কাটে। তাহলে এদের পার্থক্য কি? আমি আপনার বিবেককে প্রশ্ন করছি, এর পার্থক্যটা কিছু আছে? কি আছে? আমি তো পার্থক্য কিছু বুঝতে পারছি না। তাহলে আমি বলতে চাইছি এই হুজুর খাসি খাবে, খাসি নিয়ে যাবে। ওরা আমি একদিন কি কাজে অর্থাৎ ওখান দিয়ে আসছিলাম, তো আমি একদিন আদিনা দরগায় ঢুকে পড়লাম। ঢুকে পড়ে আমি যা দেখলাম, দৃশ্য দেখলাম, যা দেখলাম, তাতে এরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে অপবাদ চালাচ্ছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি তারা একেবারে অপবাদ চাপিয়ে দিচ্ছে। সেখানে শিরিক আর শিরিক, সেখানে শিরিক আর শিরিক, শিরিক ছাড়া কিছু হয় না, শিরিক ছাড়া কিছু হয় না। আচ্ছা, ওলামা ওরাসাতুল আম্বিয়া যিনি শিরিক করাচ্ছেন, যিনি পীরের নিকটে কথা বলছেন যে আমি একজন পীর, আচ্ছা আপনি বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছেন কেন? এ কথা বললেন না যে একটা পীর দিয়ে শব্দ বের করো তো? কোরআনে একটা শব্দ আছে পীর, তাহলে কি বলতে চাইছে এরা? পীর কাকে বুঝাতে চাইছে? পীর, অনেক পীর তো পেচ্ছাপ করে পানি নেয় না, আবার বলছে আমি পীর। ভাই আমি আপনাকে কিছু কথা বলছি, আপনার কথা আমার গায়ে লাগবে হয়তো, আপনার বিবেক শূন্য হয়ে যাবে হয়তো। আমি আপনাকে বলছি আপনি এত নিম্ন পর্যায়ের হুজুর, আপনি এত নিম্ন পর্যায়ের হুজুর যে আমি আপনাকে কি দিয়ে বুঝাই, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? পীরের কাছে মাথা নত করে আপনি কিছু পাবেন না, পাবেন না, আমি আপনাকে লিপিবদ্ধ করলাম, অথচ আপনি আপনার মাকে খেতে দেন না, আপনি আপনার বাবাকে খেতে দেন না, আর পীরকে এত সুন্দর করেন। পীরের দোয়া কবুল হবে কে বলেছে এটা? পীরের দোয়া কবুল হবে এই কথাটা কে বলল? পৃথিবীর এখন কোনো একটা হাদিস প্রমাণ করতে পারবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে পীরের কাছে পীরের দোয়া কবুল হবে কথাটা, কিন্তু বাবা এবং মায়ের দোয়া কবুল হবে, এটাই সিদ্ধান্ত চূড়ান্ত। আপনি পিতামাতার সেবা করবেন, আপনি লাভ হবেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতটা কি তাদের চোখে শুঝে না? এই আয়াতটা কি তাদের চোখে পড়ে না? যে এই আয়াতটা চোখে পড়ে না? ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ। এই লুকমান হাকিম তার ছেলেকে ডেকে বলছে আদরের সাথে, স্নেহের সাথে, ভালোবাসা দিয়ে বলছে, বেটা তুমি আল্লাহর সাথে শিরিক করিও না, আল্লাহর সাথে শিরিক করিও না, আল্লাহর সাথে শিরিক করা মহাপাপ। তুমি এই কথাটা, এই আয়াতটা কি আপনার চোখে শুঝে না? এটা আপনি কি দেখতে পাচ্ছেন না? না বুঝিয়া অবুঝা যে তারে একটা কথা আছে, ভালো আলু কচু হলে, ভালো আলু কচু হলে অল্প জলে সিঝে, ভালো ঘরের ছেলে হলে এক কথাতে বুঝে। এক ধরনের আলু আছে হাজার জাল দিলে কবু সিদ্ধ হয় না ভাইরে আগুনের তরে, বুঝিয়া অবুঝ সাজে তারে বুঝাইকে, না বুঝিয়া হু হু করে তারে ভূতে ধরেছে। উনি বুঝেন সবই, উনি জানেন সবই, তবুও না বুঝে, বুঝে না বুঝার ভান করে। আল্লাহ